যতক্ষণ তো ভিতর থেকে কেউ না হবে তখন কিন্তু আমি পুরোপুরি সুস্থ নয়, এটা কিন্তু আমাকে প্রতি মুহূর্তে আমাকে জানিয়ে দিচ্ছে। আজকে গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে গলব্লাডারের স্টোন, গলব্লাডারের ব্যথা, নানাবিধ প্রবলেম, আর বাকিগুলো তো বললামই। এগুলো তো একটা একটা করে অনেকগুলো ডিজিজ আছে যেগুলো গ্যাস্ট্রিক থেকে আমাদের উৎপত্তি, অথচ আমরা কেউই কিন্তু গ্যাস্ট্রিককে কিন্তু কেউই আমরা গুরুত্ব দেই না। আমরা ভাবি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাবো, আমার প্রবলেমস মিটে গেছে, আমি সুস্থ। কিন্তু আমি সুস্থ নয়, ওখানে ঘরটা কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে, আর ধীরে ধীরে ঘরটা ড্যামেজ হচ্ছে, হতে হতে কিন্তু গ্যাস্ট্রিক আলসার ফর্মেশন হয়ে গেল। কখন হয়ে গেছে আমি জানতেই পারলাম না। আজকে তখন কিন্তু আমাদের কি হচ্ছে যে জল খেলেও অ্যাসিড করছে, আমি খাওয়া খেতে পারছি না, দুমুঠো ভাত খেলে পরে আমার হজম হচ্ছে না, আমাদের তখন কিন্তু না এই প্রবলেমসগুলো শুরু হয়ে যাচ্ছে। তো একটাই জায়গায় আমি বলবো যে এখান থেকে মুক্তি পেতে হবে, এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন এই প্রবলেমস নিয়ে যে স্যার আমি খেতে পারছি না, আমার মানে জল খেলে আমার অ্যাসিড হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকিউট কন্ডিশনের মধ্যে যখন আপনারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, তখন কিন্তু সেই পেশেন্ট এক সপ্তাহের মধ্যে এইটুকু ইমপ্রুভমেন্ট পেয়েছে যে না আমি খেতে পারছি, আমার প্রবলেমসটা অনেকটা এখন রিলিফ, আমি আগে ঘুমোতে পারছিলাম না এখন ঘুমোতে পারছি। তো এই যে প্রবলেমসগুলো আছে এই ডিজিজটা ওখান থেকে আমাদের সূত্রপাত হয়, ওখান থেকে মানুষকে কিওর করা হয়, এবং সেই কিউরিটিটা কিন্তু পুরোটা মানুষ ধীরে 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 করে অনুভব করে যে আমি সুস্থ হয়েছি। আর